জাহাপনা। বলো রুস্তম। দুজগুন আগে এসেছে, হেকিম খানে আছে, বালিবি ওখানে আছেন। পালিয়েছি, জঙ্গলে লুকিয়েছিলাম আহত অবস্থায়। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। জ্ঞান ফিরে দেখে একটা ঘরের ভিতর এক কাঠুরিয়া অজ্ঞান পেয়ে নিয়ে গিয়েছিল। আমার সেবা যত্ন করেছে, ভালো হতে সময় লেগেছে। একটু সুস্থ হয়ে তাড়াতাড়ি রওনা দিয়ে দিলাম। সুলতানার কি হয়েছিল? মেরে ফেলতে দেখেছ? জাহাপনা। জাহাপনা। হুররাম কোথায়? আমি জানি না জাহাপনা। কেন জানো না? ওর সাথে ছেলে না? জি, ওনার সাথে ছিলাম, কিন্তু হঠাৎ হামলা হয়, ওরা সবাইকে মেরে ফেলে। আমি সুলতানাকে নিয়ে জঙ্গলে পালিয়ে যাচ্ছিলাম, কিন্তু ওরা পেছন থেকে সুলতানাকে বন্দি করে। বাধা দিতে চেয়েছে, কিন্তু হুররামের কি হয়েছে? আমি দেখিনি জাহাপনা। অনেক আঘাত পেয়েছিলাম, পিছু নিতে পারেনি, পালাতে বাধ্য হয়েছি। আমি কিছু জানি না জাহাপনা। 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 জাহাপনা, শান্ত হন, শান্ত হন। কারা করেছে এসব? কারা আক্রমণ করেছে? আমি দেখিনি, ওদের চেহারা ঢাকা ছিল। তারা কোনো কথা বলেনি? তুমি কিছু শোনোনি? নিয়ে এসো। জাহাপনা। বালিবি, কি হয়েছে? দুজগুনাগা ফিরেছে শাহজাদা। আমরা ওকে নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি। আমিও যেতে চাই। শাহজাদা, আপনারা প্রাসাদেই থাকুন। আপনিও শাহজাদা। আমার আসলে কি হয়েছে? ও কিছু বলেছে? যা ধারণা করেছিলাম শাহজাদা, হামলা হয়েছিল, কিন্তু কারা করেছে বলতে পারিনি। চলো চলো। চিন্তার বিষয়। দেখা যাক দুজগুনাগা কি বলে। এতদিন পর হঠাৎ করে কোথা থেকে উঠে এলো? হতে পারে সেও জড়িত। আমিও সেই আশঙ্কা করছি। আল্লাহ জানেন এ ঘটনায় হুররামের হাত আছে কিনা। মনে হয় না শাহজাদি, সন্তানদের ছেড়ে থাকা অসম্ভব। এখানেই আক্রমণ হয়েছিল? খুব অন্ধকার ছিল জাহাপনা, যতদূর মনে পড়ে এখানে। ভালোভাবে দেখে বলো। কি হলো বলো। জায়গা এটাই। সুলতানা পালানোর সময় ওই পাথরে ধাক্কা খেয়েছিলেন। কোন দিকে গিয়েছিলেন? ওই দিকে বাসা, জঙ্গলের দিকে পালিয়েছিলেন। এদিকে জাহাপনা। সুলতানাকে শেষবার এখানেই দেখেছি। তিনি ওই গাছের পেছনে আশ্রয় নিয়েছিলেন।
ওকে একা রেখে পালিয়েছ, অথচ জীবন দিয়ে ওকে বাঁচানো উচিত ছিল। ক্ষমা করবেন জাহাপনা, আমি নিয়ে যাও, এখনই ছড়িয়ে পড়ো, সব জায়গায় খোঁজো, ঝোপ জঙ্গল সবখানে, আশেপাশের সমস্ত কুটির, সব জায়গায় তন্ন তন্ন করে খোঁজো, জলদি। কস্তুরী, সোনালী, প্রিয়তমা আমার, হুররাম, তুমি আমার আলোকিত চাঁদ, আমি আছি কাছাকাছি, এখানে ভেঙেছে খুশির বাঁধ, আমার জীবনের ঐশ্বর্য, আমার স্বর্গীয় মাদকতা, আমার বসন্ত বেলার প্রেম তুমি, হাসি মাখা গোলাপ আমার, আমায় খুঁজে পাবে হৃদয়ে তোমার, অনন্তকাল আমরা রব দুজনে, শুধুই দুজনার, আমার সারা বেলা তোমাকে ঘিরে প্রিয়তমা, তুমি আমার স্বপ্নীল অনুপ্রেরণা, আমার শেষ শান্তির আশ্রয়, হে সহচরী, ভালোবাসা, প্রিয়তমা, কোথায় আমার সম্রাজ্ঞী, ইস্তানবুলের, কারামানের, প্রাচীন গ্রিক সাম্রাজ্যের অধিপতি, কিপচাকদের, বাগদাদের, হোরাসানের আমি নৃপতি, অথচ সোনালি চুল, ওই মুখশ্রী, ঈর্ষাকাতর চোখে হারিয়েছে হিয়া, ওই কাঁধে মাথা রেখে মরতে চাই হে প্রাণপ্রিয়া, তোমার দ্বারে অহংকার চূর্ণ, তোমাকে ছাড়া আমি অপূর্ণ, ভালোবাসার এই প্রগাঢ়তা, দৃষ্টির ওই স্বচ্ছতা, মুহিব্বীর কবিতা তুমি। জিহান খাতুন, কেমন আছো? কামরা থেকে বের হয়েছো কেন? বসে বসে অলস হয়ে যাচ্ছি ফারিয়া কালফা, কিছুক্ষণ হাঁটতে চাই। তাহলে বাগানে ঘুরে এসো। শাহজাদার সাথে দেখা করব ভাবছিলাম। মহামান্য শাহজাদা মেহমেদ দরবারেই আছেন, পরে দেখা করতে যেও। মহামান্য শাহজাদা মেহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমিন। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে আজ সভা শুরু করছি। এসো। ইয়াহিয়া বে, মহামান্য শাহজাদা কামরায় নেই? না, শাহজাদা খুব ভোরে বেরিয়েছেন। জনাব মাহিদেবরান সুলতান আপনাকে একটা জরুরি আদেশ পৌঁছাতে বলেছেন। বলেছেন শাহজাদাকে কোনোভাবেই একা ছাড়া যাবে না। তিনি কাউকে সাথে রাখতে চান না। মানসিক অবস্থাও ভালো না। রাজধানী থেকে ফেরার পর কেমন যেন চুপচাপ হয়ে গেছেন, এমনকি আমাকেও কিছু বলছেন না। এখন কি হবে জনাব? শাহজাদা হেরেমের প্রতি উদাসীন হয়ে পড়েছেন। হাতুনরা আবার কোনো ঝামেলা শুরু করে সেই ভয়ে আছি। আপনি তো আয়েশা সুলতান আর রুমাইসা সুলতানের কথা জানেন, কেউ সহনশীল না। এ দায়িত্ব তোমার হাতুন, কাউকে কোনো সুযোগ দেবে না। মাহিদেবরান সুলতান কখন ফিরে আসবেন? তিনি কিছু বলেননি, কিন্তু বেশি দিন থাকবেন না। বেহান সুলতানের সাথে দেখা করেই ফিরে আসবেন।
হঠাৎ করে দেখা করার কি প্রয়োজন পড়ল, তার মধ্যে শাহজাদার এই অবস্থায়? এসো। ইয়াহিয়া বে, বলো। মহামান্য শাহজাদা মুস্তাফার প্রহরীরা এসে জানালো শাহজাদা কোথাও আত্মগোপন করেছেন। শাহজাদা, প্রহরীরা ফিরে যাওয়ায় চিন্তিত হয়ে পড়েছিলাম। আপনি ঠিক আছেন তো? শাহজাদা, রুস্তম যেভাবে শত্রুতা করছে তাই আপনার একা বের হওয়া ঠিক না। নিরাপত্তা প্রহরীদের সাথে রাখা উচিত। কোনো খবর আছে? হিজির হায়ারুদ্দিন পাশা জানিয়েছেন শীঘ্রই আপনার সাথে দেখা করতে আসবেন। আসতে না করে দাও, জানো তো পরে এই সাক্ষাতের খেসারত দিতে হবে। শাহজাদা, যদি এভাবে সবাইকে এড়িয়ে চলতে থাকেন তাহলে বিশ্বস্ত আস্থাবান ধীরে ধীরে সবার সমর্থন হারাবেন। নিজের বাবা আর ভাইদের হারিয়েছি, আর কি হারানোর ভয়? এমন ভাববেন না শাহজাদা। তুমি কি বলেছিলে মনে আছে? যদি জাহাপনা আমাকে মন থেকে সরাতেন, রাজধানীর এত কাছের এমন গুরুত্বপূর্ণ সাঞ্জাকে পাঠাতেন না। শাহজাদা, আমাসিয়া, আমার জন্য সাঞ্জাক না তাসলিজ আলী একটা বন্দিশালা। যদি ভালো চাও চলে যাও এখান থেকে, তাহলে তোমার ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে। জাহাপনা, জাহাঙ্গীরকে দেখতে এসেছিলাম, ভাবলাম আপনাকেও দেখে যাই। অসময়ে বিরক্ত করলাম। এসো, এখানে বসো। অনেকদিন থেকে আসবো ভাবছিলাম, কিন্তু সাহস করতে পারিনি। কতটা কষ্ট পাচ্ছেন তা আমি জানি, একই কষ্ট আমিও পেয়েছি। প্রাণের চেয়ে প্রিয় মানুষ হারিয়ে গেলে কেমন লাগে তা আমি ভালো করে জানি। হৃদয়ে আগুন জ্বলতে থাকে, আর ভেতরটা মোমের মতো মৃদু জ্বলতে থাকে। কোনোভাবেই তা নেভানো যায় না। এই যন্ত্রণা যেন চিরন্তন, নিঃশ্বাসের মতো পাশে থাকে,
সারা জীবন এই যন্ত্রণা বয়ে বেড়াতে হবে। নিস্তার নেই। পোড়া কয়লার মতো হৃদয়ের সব সুন্দর আর শান্তিকে ধ্বংস করে দেয়। প্রাসাদে যাও হেতিজা। ভাই, আমাকে আপনি হেতিজা, লক্ষ্মী বোন আমার বলে ডাকতেন। জানি কোনো কিছুই হয়তো আগের মতো হবে না, তবুও ভুলে যান ভাই, আমি একজনকে হারিয়েছি, আপনিও একজনকে হারিয়েছেন। দুজনেই আমরা কষ্ট পেয়েছি। আমি আবার আপনার আদরের বোন হতে চাই। আমাকে কাছে টেনে নিন। আমি ভালোবাসা পেতে চাই। এখন থেকে আপনার পাশে থাকবো ভাই। আপনাকে একা থাকতে হবে না। পুরো অস্ট্রিয়া, জার্মান, স্প্যানিয়ল এবং ইতালিয়ান সৈন্যবাহিনী একত্রে পেস্তের দিকে অগ্রসর হচ্ছে। আমার মনে হচ্ছে আর্চডিউক ফার্দিনান্ড এখনো হাঙ্গেরির মুকুট চাইছে। হ্যাঁ বুঝতে ফেন্দি, ঠিক। এটা মানা যায় না। ওকে উচিত শিক্ষা দেওয়া উচিত। আপনি ঠিক বলেছেন পাশা, কিন্তু এই অত্যাচারের বিরুদ্ধে যখনই অভিযান চালানো হয় তখনই তারা পালিয়ে যায়। মহামান্য উজিরে আজম, এই সমস্যাটি এখনই জাহাপনাকে জানানোর প্রয়োজন মনে করছি। আপনি অনুমতি দিলে আমি জানাতে পারি। অন্যের কাজ নিজে করতে যাবেন না। উজিরে আজম থাকতে আপনি জানাবেন কেন? সাবধানে কথা বলুন। কথা বলার আগে আপনার অনুমতি নিতে হবে। পাশারা, এ নিয়ে ঝগড়া করার কোনো প্রয়োজন নেই। আমি জাহাপনাকে অনেক আগেই এ বিষয়ে সবকিছু জানিয়েছি, কিন্তু তিনি এখনো শোকাগ্রস্ত। সাবধান, সুলতান সুলেমান খান আসছেন। পাশাগণ, পরিস্থিতি অত্যন্ত গুরুতর হওয়ায় আজকের সভায় আমি আপনাদের সবার পরামর্শ চাই। কোথায় ছিলে হেতিজা? কাল সন্ধ্যায় আসবে বলেছিলে, আসনি, চিন্তা হচ্ছিল। প্রাসাদে ছিলাম, ভাইয়ের কাছে। অনেকক্ষণ গল্প করেছি। কোনো ঝামেলা হয়নি আশা করি? হাতে চুমু খেয়ে বলেছি ভাই বোনের মাঝে আর কোনো ঝামেলা নেই। অনেক বড় বোঝা নেমে গেল। অনেকদিন পর শান্তিতে ঘুমালাম। হঠাৎ করে কি হয়েছে? অনেক দিন থেকে তিনি খুব কষ্ট পাচ্ছেন। ওনাকে দেখে খুব খারাপ লাগছে। সত্যি সহ্য করা কঠিন। আমাদের দুজনের একই কষ্ট, মৃত্যু। এখন আমাদের শক্ত হাতে নতুন জীবন শুরু করতে হবে। আমরা ভাই বোন, একই মায়ের গর্ভে জন্মেছি, একই বাবার সন্তান। আপনিও শাহ হুবান, আর বোন ফাতমা, সবাই একই পরিবারের। অতীতে যাই হোক না কেন, এটাই হলো সত্য। তাহলে বুঝেছ? তোমাকে কত বোঝানোর চেষ্টা করেছি। আমরা সবাই এক। কারো গুরুত্ব পরিবারের ঊর্ধ্বে না, কারো না।
যাই হোক না কেন, কখনো ভুল বুঝবে না হেতিজা। আমি তোমার সাথে একমত রুস্তম পাশা। অভিযানের প্রস্তুতি শুরু করা হোক। জাহাপনা কেমন আছেন? ওনার দেখাশুনে অবহেলা হচ্ছে না তো? ও আল্লাহ, শাহজাদি, আমি সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু হেরেম একেবারেই নিয়ন্ত্রণে নেই। শাহ সুলতান আর হেতিজা সুলতানের লোকজনের সংখ্যাই বেশি। এখন থেকে আমি আছি সুম্বুল, কিছুদিন এখানে আম্মার কামরায় থাকতে চাই। আল্লাহ আপনার ভালো করুন শাহজাদি, আপনি এখানে থাকলে আমাদের মনোবল ফিরে আসবে। ইয়া আল্লাহ। জাহাপনা, আপনার অভিযানে যাওয়ার সিদ্ধান্তের কথা শুনলাম। ঠিকই শুনেছ, অভিযানে যাচ্ছি। আমার হৃদয়ে যে আগুন জ্বলছে, তাতে শত্রুদের পুড়িয়ে যদি একটু শান্তি পাই। জাহাপনা, আমি আপনার কাছে লজ্জিত, কিন্তু বিশ্বাস করুন আমি যথাসাধ্য চেষ্টা করেছি। মালকো, চলো। এই পৃথিবীর বাদশাহ ভাগ্যের কাছে অপারগ। ভাগ্যে যা লেখা আছে তা অখণ্ডনীয়। এসো। জাহাপনা, মাননীয়া মিহরিমা সুলতান এসেছেন। আসতে দাও। জাহাপনা। মেহরিমা, লক্ষ্মী মেয়ে আমার। জাহাপনা, আর কোনো আদেশ না থাকলে তুমি যেতে পারো। শাহজাদি, খুব চিন্তা হচ্ছিল, আপনি ভালো আছেন তো? তুমি মেয়েকে নিয়ে ভাবো মেহরিমা, আমার জন্য চিন্তা করে মন খারাপ করো না। আপনাকে বিমর্ষ দেখে ভালো থাকে কিভাবে? সব সময় চিন্তা হয়। রুস্তমকে বলে দিয়েছি, যদি অনুমতি দেন আমি কিছুদিন আপনার কাছে থাকতে চাই। এই পৃথিবীর মাত্র দুজন মানুষের কাছে আমি খুবই দুর্বল। একজনকে হারালেও অন্যজন পাশে আছে। আল্লাহকে অসংখ্য ধন্যবাদ। এসো। তাসলিস আলী কোথায় ফিদান? কামরায় আছেন শাহজাদা, আদেশ করলে খবর পাঠাবো। প্রয়োজন নেই, তুমি কেন এসেছো? মাহিদেবরান সুলতান চিঠি পাঠিয়েছেন, সপ্তাহ 10 দিন পরে ফিরবেন। তুমি যেতে পারো। শাহজাদা অনুমতি দিলে আমি কোনো দাসীকে। তোমাকে যেতে বলেছি। প্রস্তুত হয়ে নাও ইলিয়াস, লালার সাথে দেখা করার পর আমরা বাজারে যাব। ব্যবসায়ীদের সাথে কথা বলতে চাই। যেমন আদেশ শাহজাদা। বাজ পাখি রক্ষক, বলো আগে। সুলতানা, সব ঠিক আছে ইলিয়াস? তোমাকে কেউ সন্দেহ করছে না তো? আপনি ভাববেন না সুলতানা,
আমি শাহজাদা মেহমেতের আস্থা অর্জন করেছি। ভালো, এখানে এসেছি কারণ তোমাকে সরাসরি হুকুম দিতে চাই। সময় হয়ে গেছে ইলিয়াস, মেহমেতকে সরানোর সময় হয়ে গেছে। অভিযানের সিদ্ধান্তটা ভালো হয়েছে নাসর এফেন্দি। অবশেষে জাহাপনা স্বাভাবিক জীবনে ফিরছেন। ঠিক বলেছেন জনাব, ঠিক বলেছেন। তবে ভাবছি রুস্তম কিছুদিন চুপচাপ ছিল, এখন নতুন ফোন দিয়ে আঁটতে শুরু করবে। আমার সামনে ওই শয়তানের নাম নেবে না নাসর এফেন্দি। যদি আর কখনো আমাদের দেখা না হয় তাহলে জেনে রাখুন, আপনাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি সুলেমান। আপনার জন্য সমস্ত কষ্ট সইতে রাজি আছি। ভালোবাসা ছাড়া এ জীবন বৃথা, যার জন্য 1000 বার মরতে পারি। এটি আপনার অনুগত দাসী হুররাম হাসেকি। মনে হচ্ছে জাহাপনাকে মনের কথা খুলে বলেছেন। মেহরিমা সুলতান চলে আসায় আমি বলতে পারিনি। হ্যাঁ, ভালোই করেছেন, এখানে এসে পড়েছেন। আপনি না থাকলে হবে কিভাবে? ময়দান রুস্তম দখল করবে। সেটা আমার দেখার বিষয় না নাসর এফেন্দি। এখানে সবার মাঝে হিংসা বিদ্বেষ ভরা। আমি এই রুস্তমের চেহারাও দেখতে চাই না। কবে না গায়ে হাত তুলি। কাজটা খারাপ হবে না জনাব, ওর একটা শিক্ষা হওয়া খুব প্রয়োজন। এসো। বালিবে, একটা জরুরি খবর আছে। এত রাতে কি ব্যাপার? হুররাম, হেদিজা, তুমি এখানে কি করছো? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ?
এসো। জাহাপনা, ক্ষমা করবেন, খবরটা জরুরি। বলো। মনে আছে আপনাকে এক আগার কথা বলেছিলাম? মুরাদ আগা হুররাম সুলতানকে নকল চিঠি দিয়েছিল যে আগা। মনে আছে। যারা ওর খোঁজে গিয়েছিল তারা খবর পাঠিয়েছে মুরাদ আগার সন্ধান পাওয়া গেছে। পেয়েছে? কোথায় সে অপরাধী? এখনই চলো। এখন না জাহাপনা, পালাতে গিয়ে ধরা পড়েছে। কাল সকালে এখানে আনা হবে। আল্লাহ তোমার অশেষ করুণা। আল্লাহ দোয়া কবুল করেছেন। অন্তত সুলতানের সাথে কি হয়েছিল তা জানা যাবে। মালকো চলো, বলো তুমি আমার কাছে কি চাও। জাহাপনা, আমার কোনো কাজে যদি আপনি খুশি হয়ে থাকেন, এটাই আমার জন্য হবে সবচেয়ে বড় পাওয়া। জাহাপনাকে জানাও, দেখা করতে চাই। জাহাপনা এখানে নেই মহামান্য পাশা, কারাগারে গেছেন। বলো, ওই চিঠি কে দিয়েছিল? বলো। অনেকদিন হয়ে গেছে, আমার কিছু মনে নেই। তাই নাকি? আমি সব মনে করিয়ে দিচ্ছি। কার আদেশে দিয়েছিলে? হ্যাঁ বল, সুলতানাকে কি করেছিস? জানি না, মেরে ফেলুন, মারুন। আমার অনেক সময়, অনেক দিন ধরে এই অপেক্ষায় আছি। না বলা পর্যন্ত এই শাস্তি চলতে থাকবে। বল, না হলে প্রতিটা মুহূর্ত তোকে এভাবে কষ্ট পেতে হবে। আমি কে তা তুমি জানো তো? তাহলে আমার প্রশ্নের উত্তর দাও। হুররাম কোথায় বলো? ও এখন কেমন আছে? এসো। শাহজাদি। আসুন হুসরেব পাশা। কোনো খবর? আমি সব কথা জানি না, তবে আজ সকালে কেউ একজন ধরা পড়েছে। আমার মনে হচ্ছে হুররাম সুলতানের ব্যাপারে কিছু একটা। জাহাপনা, আমি শপথ করে বলছি আমি কিছু জানি না। বলো, হুররাম কোথায় আছে? সুলতানা কোথায় আছেন তা আমি জানি না, কিন্তু কিন্তু আমার কোনো দোষ নেই জাহাপনা, কোনো অপরাধ নেই। ছেড়ে দাও। আমাকে শুধু চিঠি দিতে বলা হয়েছিল, এছাড়া আমি কিছুই জানতাম না। এরপর কি হয়েছে জানি না। কে তোমাকে চিঠি দিতে বলেছে? আরে আগা,
কে এই আলী আগা? ওকে চেনো? আমি জানি জাহাপনা, ওকেও জিজ্ঞাসাবাদ করেছিলাম। পরিচয়? হেতিজা সুলতানের প্রাসাদের আগা।